সরকারের বেঁধে দেওয়া দাম মানছেন না ডিম ব্যবসায়ীরা। দাবি উৎপাদন পর্যায়ে বাড়ানো হয়েছে দাম। গেল 15 সেপ্টেম্বর ডিম এবং মুরগির দাম বেঁধে দিয়েছিল প্রাণী সম্পদ অধিদপ্তর, কিন্তু তদারকি না থাকায় সুফল মিলছে না। দাম কমার ইঙ্গিত নেই বাজারে। এক ডজনের জন্য এখন গুনতে হচ্ছে 170 টাকা। বিক্রেতাদের দাবি সরবরাহ কমেছে। চড়া মাছের বাজার এড়িয়ে যারা ব্রয়লার মুরগির স্বাদ নিতে চান তাদের জন্য আছে দুঃসংবাদ। সপ্তাহখানেক আগে 160 টাকা কেজিতে থাকা ব্রয়লার মুরগির দাম বেড়েছে এখন প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে 180 থেকে 190 টাকা। লেয়ার মিলছে 280 থেকে 300 টাকায়। প্রতি কেজি সোনালী জাতের জন্য গুনতে হচ্ছে 250 থেকে 270 টাকা। উৎপাদক, পাইকারি এবং খুচরা পর্যায়ে ডিম, সোনালী এবং ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম নির্ধারণ করা হয়েছে 11 টাকা 87 পয়সা। সোনালী মুরগি প্রতি কেজি 269 টাকা 64 পয়সা আর ব্রয়লার মুরগি প্রতি কেজি 179 টাকা 59 পয়সা নির্ধারণ করে দেওয়া হয়েছে। দর্শক, ডিম এবং মুরগির বাজার পরিস্থিতি জানতে আমরা একটু যেতে চাই জয়পুরহাটে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। যে সরকার যে দাম বেঁধে দিয়েছে তার তো আসলে কোনো ধরনের তোয়াক্কা করছে না ব্যবসায়ীরা। এখানকার বাজারে কি অবস্থা দেখতে পাচ্ছেন? ঢাকায় তো এগুলোর বেশ দাম, এখানকার কি অবস্থা? স্মৃতি, সরকারের যে বেঁধে দেওয়া দাম, সেই দামের সাথে খুচরা এবং পাইকারি পর্যায়ে তেমনটা মিল কিন্তু আমরা পাচ্ছি না। বলতে গেলে যে দামের কথা আপনি উল্লেখ করলেন, সেই দামে কোথাও কিন্তু পাইকারি তো সেই পণ্যগুলো কিন্তু মিলছে না। অর্থাৎ ডিম এবং মুরগির কথা যদি বলি, আমি একটা খামারে এসেছি। এটি জয়পুরহাটের জামালগঞ্জ এলাকার সবচেয়ে বড় একটি পোলট্রি খামার। সেখানে কিন্তু অনেক হাজার হাজার মুরগি এবং ডিম উৎপাদন হয়। সেই জায়গার যে চিত্র, আমি তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই মুহূর্তে ডিমের উৎপাদন অনেকটা কমে গেছে। অর্থাৎ ডিমের যে মুরগিগুলো হয়, সেই মুরগিগুলোর সংখ্যা কমে গেছে, খামারির সংখ্যা কমে গেছে। খাদ্য এবং অন্যান্য যে উপাদান রয়েছে সেই উপাদানগুলোর দাম বেশি। এবং আরেকটি কথা সেটি হলো যে খামারিরা যেটি বলছেন যে ইতিপূর্বে সরকার যে খাবারের যে মুরগি ডিম, সেই ডিমের জন্য যে মুরগি বিদেশ থেকে আমদানি করা হতো, উন্নত জাতের মুরগি আমদানি করা হতো, সেই মুরগি কিন্তু আমদানি করা হচ্ছে না। ফলে দেখা যাচ্ছে যে দেশীয় পর্যায়ে যে মুরগি তারা লালন পালন করে ডিম উৎপাদন করছে, সেই ডিমের রেশিও পার্সেন্টেজটা অনেক কম। অর্থাৎ 100টা মুরগির মধ্যে ডিম আসার কথা 80 থেকে 90টা ডিম আসতেছে 60 থেকে 65টা। আর সোনালী জাতের মুরগি খাবারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এবং রেডি মুরগি অর্থাৎ তৈরিকৃত মুরগি যেগুলো বাজারে বিক্রি হয়, সেগুলোর দাম কম হওয়ার কারণে, সমন্বয়হীনতার কারণে অনেক খামার বন্ধ হয়ে গেছে, সেখানে উৎপাদন অনেকটা কমে গেছে। এইটাকে কিন্তু তারা গুরুত্ব দিচ্ছে যে বিশেষ করে সরবরাহ কম, অর্থাৎ খামার পর্যায়ে মুরগি এবং ডিমের উৎপাদন কম হওয়ার কারণে বাজারে প্রভাব পড়েছে, বা বাজারে সরবরাহ কম থাকার কারণেই কিন্তু তারা বলছেন যে উৎপাদনের সাথে সরবরাহের কোনো মিল নাই এবং চাহিদার সাথে সরবরাহের মিল না থাকার কারণেই কিন্তু দফায় দফায় দাম বাড়ছে। এবং সরকারের পক্ষ থেকে যে মনিটরিং থাকা দরকার, সেই মনিটরিংও কিন্তু বাজারে আমরা পাচ্ছি না, এমন চিত্রই কিন্তু এখানে। আলিম, অনেক ধন্যবাদ আপনাকে।